কি দারুণ, কি দারুণ, অসাধারণ। মনে হচ্ছে কে কে দিয়েছে। কি অসাধারণ লাগছে না বেটা? এটা আমার বেটা। হাই। গনগনি, এটা গড়বেতা থেকে ঠিক 2 কিলোমিটার দূরে। মেদিনীপুরের গড়বেতা, সেই গড়বেতা থেকে ঠিক 2 কিলোমিটার দাঁড়ে মানে দূরে এই জায়গাটার নাম হচ্ছে গনগনি। কি অসাধারণ জায়গাটা, মনে হচ্ছে ভগবান এখানে অটোমেটিক মানে এটা অ্যাকচুয়ালি পৌরাণিক একটা কাহিনী আছে, যেটাতে বলা হয়েছে যে এখানে নাকি পায়ের মানে বকাসুরের বগের পা পড়েছিল। তো সেই রূপেই এটা পুরো, এটা কৃত্রিমভাবে না, এটা পুরোপুরি একটা আমাদের প্রাকৃতিক। তো এটা আমাদের পৌরাণিক কাহিনীতে বলে বকাসুরের নাকি পায়ের ছাপ এটা, কিন্তু তার সাথে সাথে যদি পৌরাণিক কাহিনী ছেড়েও দেওয়া হয় তো এটা যে প্রাকৃতিকভাবে একটা কি সুন্দর নিদর্শন, কি সুন্দর একটা তৈরি, কি সুন্দর একটা সৃষ্টি। যদি না এখানে কোনো দিন আসেন তো বুঝবেন না যে কীভাবে তৈরি হয়েছে, এটা কীভাবে সম্ভব হলো। মানে প্রত্যেকটা জিনিস যদি লক্ষ্য করেন কি ভয়ঙ্কর, মানে কি বীভৎসভাবে তৈরি, একটা জিনিস ধসে যায়নি, একবারে অসাধারণ। এই জায়গাটা হচ্ছে গনগনি, গড়বেতার থেকে ঠিক 2 কিলোমিটার দূরে। অসাধারণ একটা জায়গা, পাশ দিয়ে একটা নদীও বয়ে গেছে। এই জায়গাটার নাম হচ্ছে গনগনি, মেদিনীপুরের গড়বেতার থেকে ঠিক 2 কিলোমিটার। এখানে এলে আপনারা জঙ্গলও পাবেন, তার সাথে সাথে আপনারা এই সুন্দর একটা জায়গা, এবং এখানে কোনো কোলাহল নেই, কোনো আওয়াজ নেই, মানুষের আনাগোনা নেই, নিস্তব্ধ একটা জায়গা। যারা খুব শান্ত জায়গা পছন্দ করেন, যারা খুব নিস্তব্ধ জায়গায় ঘুরতে ভালোবাসেন, যেখানে আওয়াজ নেই, কোলাহল নেই, সেই সব জায়গা, তো এখানে শুধু পাখির আওয়াজ ছাড়া আর কিছুই পাবেন না আপনি। আর আপনার পায়ের আওয়াজ, এই পায়ের আওয়াজ আর পাখির আওয়াজ, এই দুটো তিনটে জিনিস ছাড়া এখানে কিচ্ছু নেই। পুরো নিস্তব্ধ একটা জায়গা, চারিদিকে জঙ্গল আছে। গড়বেতা নামই শুনেছেন আপনারা, আপনাদের কাছে এটা পরিচিত একটা জায়গা। সেই গড়বেতা মানে মেদিনীপুরের, সেই মেদিনীপুরের গড়বেতারই এটা একটা জায়গা, নাম হচ্ছে গনগনি, ঠিক গড়বেতার থেকে 2 কিলোমিটার দূরে। এতটাই অসাধারণ, মানে কিভাবে তৈরি হলো, কিভাবে, এটা কল্পনাই করা যায় না। সুন্দর একটা নিদর্শন। আপনারা খুব ইজিলি চলে আসতে পারবেন মেদিনীপুরের গড়বেতার থেকে ঠিক 2 কিলোমিটার, জায়গার নাম গনগনি, টুরিস্ট পয়েন্ট।